নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ আপনাদের এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের জানাই নববর্ষের শুভেচ্ছা। সাড়ম্বরে সারা দেশের ন্যায় খুলনাতেও সকাল থেকে অর্থাৎ প্রত্যুষে নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ, সেই কালজয়ী গান রবি ঠাকুরের যে গানটির সঙ্গে শুরু হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান। আমরা রয়েছি নগরী সার্কিট হাউস ময়দানে, যেখানে উদীচির প্রোগ্রাম চলছে এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সূর্যকে বরণ করে নেওয়া হয়েছে, নতুন সূর্যকে আহ্বান করানো হয়েছে এবং শুধুমাত্র উদীচির এই অনুষ্ঠানই নয়, দিনব্যাপী খুলনা নগর জুড়ে এবং গ্রামাঞ্চলে নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি তাদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ নববর্ষ সেটি তারা বরণ করে নেবে। এবং সকালবেলায় 8টার সময় রেল স্টেশন থেকে শোভাযাত্রা শুরু হবে, যেটি জেলা প্রশাসনের উদ্যোগে, এছাড়া বর্ষবরণ পর্ষদ, রূপান্তর সহ খুলনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এখন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু সাড়ম্বরে এই দিবসটি উদযাপন করে এবং নতুন পোশাক পরিধান করে। আমরা যদি একটু দর্শকদের দেখাই যে এখানে কিন্তু সব বয়সী মানুষ, সব ধর্মের মানুষ এখানে কিন্তু একাকার হয়েছে। কিছু সময় আগে আমরা একটা বক্তব্য শুনেছি, এবারের অনুষ্ঠানে যিনি আহ্বায়ক তিনি বলেছেন প্রাণের উৎসব বাঙালি এই একটি মাত্র, যেখানে সবাই এসে এক ছাতার নিচে দাঁড়িয়ে পড়ে, সেটি হচ্ছে পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ। হাজার বছরের সংস্কৃতি, হাজার বছরের লালিত স্বপ্ন এবং এই স্বপ্ন উদযাপনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে সকলে প্রত্যাশা করে। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা দিবসটিকে উদযাপন করছে তারা মনে করে যে এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ, অসাম্প্রদায়িকতার দেশ, এই দেশ আমাদের সকলের। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ঠিক একইভাবে নতুন দিনের নতুন স্বপ্ন সকলে মিলে এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে বলে সকলেই প্রত্যাশা করে। জোবায়ের।